গৃহস্থের বাড়ির পিছনের বাগানে এক টুনটুনি পাখির বাসা। টুনটুনি তার ঠোঁট দিয়ে বেগুন পাতা সেলাই করে সেই বাসা তৈরি করেছিল। আমি হলাম ছোট্ট টুনি, বেগুন পাতায় বাসা বুনি। ছোট্ট আমার 3টি ছানা, তাই শয়তান বেড়াল দিচ্ছে হানা। বিড়াল বেটা দুষ্টু ভারী, বাচ্চারা তোরা বড় হতো তাড়াতাড়ি। উড়তে পারলে চিন্তা নাই, বিড়ালের মুখে দেব ছাই। টুনটুনির বাসার ভিতর 3টি ছোট্ট ছোট্ট ছানা ছিল। ছানাগুলো এতই ছোট ছিল যে তারা চোখ মেলে দেখতেও পারত না, আবার উড়তেও পারত না। তারা শুধু হাঁ করে আর চি চি আওয়াজ করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু ছিল। সে শুধু ভাবত টুনটুনির ছানা খাবে। তাই সে রোজই বেগুন গাছের নিচে এসে ঘুরে যেত এবং সুযোগ খুঁজত। একদিন সে বেগুন গাছের নিচে এসে বলল, কি করছিস লা টুনি? বাড়ি আছিস? তা তো ছানারা কেমন আছিলা? তোর ছানারা শুনলাম খুব ভালো দেখতে হয়েছে। তা আমায় একবার দেখা না ওদের, দেখে আমার প্রাণটা জুড়াই। পেন নাম হই মহারানী, আমার কি সৌভাগ্য তুমি নিজে এসেছো আমাদের খোঁজ করতে। আমি ধন্য হলাম। তবে কি জানো বেড়াল রানী, তোমাকে তো আমি আমার ছানাদের এখন দেখাতে পারবো না, তারা তো এখন ঘুমাচ্ছে। তুমি বরং পরে এসো, তখন তোমায় দেখাবো। আমায় মহারানী বলল? আর আমি কিনা টুনির বাচ্চাদের খাবো ভাবছি? ছি 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 ছি, এ আমি কি করতে যাচ্ছিলাম? এইভাবে বিড়াল রোজই আসে আর টুনটুনি প্রতিদিন কিছু না কিছু অছিলায় বিড়ালকে ফেরত পাঠায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এখন টুনটুনির ছানারা আগের চেয়ে বড় হয়েছে, তাদের সুন্দর পাখাও হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তাই দেখে টুনটুনি তার বাচ্চাদের বলল, বাচ্চা, তোরা উঠতে পারবি? দেখ তো একটু চেষ্টা করে উঠতে পারিস কিনা। তখন তার ছানারা খুশি হয়ে বলল, হ্যাঁ মা পারবো, হ্যাঁ মা পারবো। তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানাগুলি তখনই উড়ে গিয়ে উঁচু তালগাছের ডালে গিয়ে বসল। তা দেখে টুনটুনি বলল, আসুক দেখি দুষ্টু বিড়াল, করবো আজ জব্দ। বাচ্চারা তোরা বস ওখানে, কেউ করিস না শব্দ। বাচ্চারা আমার উড়তে পারে, হবে না তাদের ক্ষতি। দুষ্টু বিড়াল এলে এবার মারবো মুখে লাথি। খানিক বাদেই বিড়াল এসে সেই বেগুন গাছের নিচে হাজির হলো। এবং টুনটুনিকে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি তার পা উঁচিয়ে লাথি দেখিয়ে বিড়ালকে বলল, দূর হ লক্ষ্মী ছাড়া বেড়ালিনি। এই বলেই টুনটুনি ফুরুত করে উড়ে চলে গেল। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে বেগুন গাছের উপর গিয়ে পড়ল। বিড়াল টুনটুনিকেও ধরতে পারল না, আর ছানাও খেতে পারল না। কেবল বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বাড়ি ফিরল।